বাসি আমারে কেবল মারে বিরহ ছবল, বাসি আমারে কেবল মারে বিরহ ছবল। কেন কানা মাছি কেন এত জ্বালাতন, পাতার বাঁশরে পায়েতে ধরে বেজোনা বেজোনা এমন। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাম লন্ডন। এখনও বেডে শুয়ে আছি। আমার দুই ছেলে আমাকে উইশ করলো, কারণ আজকে আমার বার্থডে ছিল সেজন্য। তো আয়াস আদিয়ান কার্ড বানিয়ে নিয়ে আসছে। আদিয়ান এটা বানিয়েছে। আদিয়ান আবার সবসময় ওর নামটা আগে লেখে আর আয়াসের নামটা পরে লেখে। তো আমি আবার এসে একটু সিটিং রুমে বসলাম, দেখি দুজনে আবার একসাথে আবার সারপ্রাইজ নিয়ে আসছে। বলে কি আম্মু এটা তুমি ওপেন করো। ঠিক আছে, দেখি ওরা কি বানিয়েছে। তো আয়াস একটা বানিয়েছে, আদিয়ান একটা বানিয়েছে। তবে যেটা সুন্দর সেটা আদিয়ান বলেছে সেটা ও বানিয়েছে। এইটা দেখে তো আমি পুরাই অবাক যে তোমাদের তো আমি কখনো বাংলা শিখাইনি, তোমরা কিভাবে এটা লিখলা। বলে যে আমরা গুগল করে তারপর তোমার জন্য লিখেছি দেখে দেখে। আমি সত্যি একদম সারপ্রাইজ হয়ে গেছি। মাশাল্লাহ কি সুন্দর করে লিখেছে। তো আদিয়ান বলল যে এটা নাকি ও বানিয়েছে, কিন্তু আয়াস দূর থেকে আমাকে বলেছে যে না এটা আমি করেছি, কিন্তু ওর নাম দিতে চাচ্ছে। কিন্তু আয়াসকেও আবার ইশারায় বলল যে না তুই কিন্তু বলবি না, এটা আমিই বানিয়েছি। এইটা আসলে আদিয়ান করেছে, রেড কালারটা। তো আমি বললাম ঠিক আছে আদিয়ানই বানিয়েছে, অনেক বেশি সুন্দর হয়েছে। আমি খুব সারপ্রাইজ হয়ে গেছি নিজের হাতে বানানো কার্ড দেখে। আসলে এদেশের স্কুলগুলো কিন্তু এগুলো শেখায় কিভাবে কার্ড মেক করতে, একদম ছোটোবেলা থেকে অনেক কিছু ওনারা হাতের কাজ বাচ্চাদের শেখায়। তো অনেক সুন্দর হয়েছে। মানে আমি সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছি বাংলা লেখাটা দেখে। আমার মেয়েও আমাকে হ্যাপি বার্থডে বলেছে, আমার হাজব্যান্ড বলেছে, আর আমার ভাই বোন আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষীরা ওনারা তো মেসেজ পাঠাচ্ছি। তো একটু বারান্দায় এসে ফ্রেশ বাতাস নিচ্ছি, কারণ হচ্ছে কবুতর খুব ডাক দিচ্ছে। এত সুন্দর করে ডাকে মনে হয় আপনি গ্রামে বসে আছেন, এত সুন্দর লাগে। কিছু কিছু জিনিস আবার সরানো হয়েছে, কারণ ওদের আবার বাচ্চা ফোটানোর সময় হয়েছে। তো আমার হাজব্যান্ড কিছু কিছু জিনিস আবার সরিয়ে দেয় যেন ওরা আবার বাসা বাঁধতে না পারে। তো বারান্দার জন্য আরও কিছু জিনিস অর্ডার করা হয়েছে, সেগুলো আসলে আবার লাগিয়ে দিবে যেন ওরা বসতে না পারে। আমার খুব মায়া লাগে, আমার মানে কি বসুক ডিম দিক, কিন্তু এই যে নোংরা করে ফেলে সেজন্য আমার হাজব্যান্ড সেটা কিছুতেই নিতে পারছে না। আর নেট লাগানোর কথা অনেকে বলছেন, নেট আসলে লাগালে দেখতে ভালো লাগবে না, সেজন্য নেট লাগাতে চাচ্ছে না আর কি। তো আমরা নাস্তা খেয়ে নিলাম, এই রুটি ভাজি ডিম সেগুলোই ছিল। আজকে আমার হাজব্যান্ড বারবার বলছিল যে চলো আমরা একটু বাইরে কফি খেয়ে আসি, কিন্তু যেতে ইচ্ছে হচ্ছে না। আজকের ওয়েদারটা না মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে, একদম গরমের পরে ঠান্ডাটা এসছে। তো দেখবেন সেই সময়টা শরীরটা একটু অলসতা চলে আসে। তারপর আমাদের একটু বাইরে যেতে হবে, গ্রিন শিট যাবো, একটু ইলফোর্ডে যাব। আর আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা বাইরে খেতে যাব ইভিনিংয়ে। তো আমি বললাম যে না এখন আর যেতে ইচ্ছে করছে না, ইভিনিংয়ে তো যাবই। আমরা এখন আসো একসাথে চা খাই, তারপরে আমাদের মানে কিছু প্রয়োজনীয় কাজ আছে সেগুলো করে আসি। প্রথম একটা খুশির খবর দিয়ে নেই। আমার 3 নম্বর বোন জয়া, ওর একটা ফুটফুটে ছেলে হয়েছে মাশাআল্লাহ আয়ারল্যান্ডে। আমরা অনেক খুশি, খুব টেনশনে ছিলাম খুব বেশি। আল্লাহ তাআলা নর্মালে ডেলিভারিতে একটা ছেলে বাবু দিয়েছে। ওর তো আগে একটা মেয়ে হয়েছে, সেই মেয়ে হওয়ার আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনারা জানেন। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন ওকে ন্যাক হায়াত দেয়। আপনারাও সবাই আমাদের নতুন অতিথির জন্য দোয়া করবেন। আমি আরেকটা কাজ আজকে হাতে রেখেছি, সেটা হচ্ছে আদিয়ানের স্কুলের সময়, আয়াজের স্কুলের সময় কিন্তু হয়ে যাচ্ছে। ছুটি কিন্তু প্রায় শেষের দিকে, সেপ্টেম্বরের 6 তারিখে কিন্তু আমাদের স্কুল খুলে যাবে। তো আদিয়ানের জন্য নিউ ব্লেজার, টাই, স্কুলের টাইগুলো কিন্তু প্রত্যেক বছর কালার চেঞ্জ থাকে। তো আদিয়ানের স্কুলের টাই কালার পাঠিয়ে দিয়েছে, আয়াজের স্কুলের টাই কালার পাঠিয়ে দিয়েছে। তো সেগুলো আমরা আনতে যাব। তো বললাম যে আজকেই চলো যাই, নেক্সট উইকে
নেক্সট উইকটাই শুধু আমাদের হাতে আছে। তো নেক্সট উইকে দেখা গেল কোনো দাওয়াত থাকতে পারে বা অন্য কোনো কাজ থাকতেই পারে, তা আজকে এই কাজগুলো করে ফেলি। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে একসাথেই এই দুটো কাজ করি। তারপর আইএসের টিচার ঠিক করতে হবে একজন, যে ওকে বাসায় এসে পড়াক বা কোচিংয়ে গিয়ে পড়াক। আসলে আমার ছেলেটা আদ্রিতার মতো অত সিরিয়াস না। আদ্রিতা কিন্তু পড়াশোনা অত করতো না, কিন্তু যতটুকু পড়তো খুব মানে ইম্পর্টেন্ট দিত। কিন্তু ও গেমসটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দেয়, সেজন্য আমি খুব চিন্তায় আছি। নেক্সট ইয়ারেই তোর এক্সাম। আমার জন্মদিনে আমার আরেকটা খুশির খবর আছে, যেটা কিনা সবগুলো খুশির খবরের চেয়ে আমার কাছে একটু আলাদা, অন্যরকম। মানে মা বাবা হিসেবে সন্তানের সাফল্য যেমন খুশি হয় সেরকমটা আসলে। সেটা হচ্ছে আমার আদিয়ান আজকে কোরআন শরীফ খতম দিয়েছে, আলহামদুলিল্লাহ। সে আসলে খুব সিরিয়াস, যে কোনো কিছুতে আপনি দেবেন মাশাল্লাহ সে একদম পারফেক্টলি শেষ করবে। যদি একটু সময় নিয়েছে, তারপর আলহামদুলিল্লাহ সে আজকে কোরআন শরীফটা শেষ করেছে। আমি যে কী খুশি হয়েছি, আমি বললাম যে বাবা তুমি এমন একটা দিনে কোরআন শরীফটা শেষ করলে যেদিন কিনা আমার জন্মদিন। আমার তো এটা সারাটা জীবন মনে থাকবে যে আমার ছোট প্রিন্স আমার জন্মদিনের দিন কোরআন শরীফ শেষ করেছে। আর আমার আয়াজ হচ্ছে মাশাল্লাহ সেকেন্ড খতম দিচ্ছে। আয়াজের আর 10 পারা শেষ হলেই ওর সেকেন্ড খতমটা হয়ে যাবে। আদ্রিতাও মাশাল্লাহ দুবারের মতো খতম দিয়েছে। মানে আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব না আমি চেষ্টা করছি। আল্লাহ পাক কী বলেছেন যে বাবা মা হিসেবে যতটুকু গাইডলাইন করো তোমরা করো, তারপর যদি বাচ্চারা স্লিপ কেটে যায়, মানে ওদের মনের মতো করে ওরা সাজসজ্জা ওদের মনের মতো করে জীবন চালাতে চায়, সেটার দায় দায়িত্ব বাবা মার না। আপনি তো ছোটোবেলার থেকে যতটুকু পালন করে দিলেন, বড় হয়ে ওদের ইচ্ছে ওরা কী করবে। তো আমার দিক দিয়ে আমার মনে হয় আমি 3টা বাচ্চার জন্য যথেষ্ট সময় দিয়েছি, যথেষ্ট ভালো কিছু করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে এখন বলি আল্লাহ ওদেরকে ন্যাক হায়াত দাও, ভালো মানুষ করো, পড়াশোনা মোটামুটি করুক। পড়াশোনা নিয়ে এখন মনে হয় যে চিন্তা না করাটাই ভালো। ভালো মানুষ, ন্যাক হায়াত এগুলো হয়ে গেছে এখন খুব ইম্পর্টেন্ট। এই দুটো যদি থাকে তাহলে বিদেশের বাড়ি সে কিছু করে খেতে পারবে, সমস্যা নেই। অন্যান্য দেশের মতো এদেশে পড়াশোনা খুব বেশি ইম্পর্টেন্ট সেটাও কিন্তু না। মোটামুটি পড়াশোনা করলেও তার কোনো রকম জীবন চলে যাবে, যে একদম না খেয়ে সে থাকবে না। একদম প্রপার ভালো মানুষটা আমি চাই ওরা হয়ে যাক। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক বেশি শুক্রিয়া। তো আমরা কিন্তু বের হয়ে গেলাম। আমি আমার হাজব্যান্ডকে বললাম কি সময় নষ্ট করো না, চলো বের হই। তো সিগনালে এসে দেখি বাসাটার মধ্যে দুটো বারান্দা, আমার দেখে অনেক ভালো লাগছিল। তো আমরা এখন যাচ্ছি ইলফোর্ডের দিকে। ইলফোর্ডে গিয়ে আমাদের সোফাটা সাথে নিয়ে নিয়েছি, মানে সোফার কুশনটা যেটা ছিঁড়ে গেছে, সিট যেখানটা আমরা বসি সেটায়। তো সেটা সেলাই করতে দেবো। আসলে সেলাই করতে কিন্তু আবার টাকা নেয় ভালোই দেখলাম। এখন আমাদের তো প্ল্যান আরও পরে চেঞ্জ করব, সেই জন্য আর কি মানে মাথা ব্যথাটা কম আর কি, তা না হলে তো চেঞ্জ করে ফেলতাম। তো এটা দিয়ে তারপর আমরা বেতনাল গ্রিনের দিকে যাব। বাসায় এখন আর যাচ্ছি না, বেতনাল গ্রিনের কাজটা সেরে তারপর বাসায় যাব। বেতনাল গ্রিন চলে আসছি। এখন মনে হলো যে না আর গ্রিন স্ট্রিট যেতে হবে না, এখানে অনেক কিছু আছে। এত সুন্দর বেতনাল গ্রিন, আল্লাহ গ্রিন স্ট্রিটও ফেল আমার অনেক পছন্দ হয়েছে। আমি অনেকগুলো শপে গিয়েছি, গোল্ডের শপেও গিয়েছি, ড্রেসের শপেও গিয়েছি। তো এখানে স্কুল ড্রেসের শপে এসে কিউতে দাঁড়িয়েছি, অনেক ভিড়। এখানটায় আসলে আপনার একটু আগে আগে আসতে হবে। তারপর আদিয়ানের জন্য ব্লেজার টাই নিয়ে নিলাম। আয়েজেরগুলো এখন নতুন, ওদের ব্যাগগুলোও নতুন আছে, সেই জন্য ওর আব্বু এখন আর চেঞ্জ করতে রাজি না। আর যাই লাগে আমি তো ওয়েস্টফিল্ড থেকে নিয়ে নিতে পারি, ওদের স্কুল প্যান্ট শার্ট যাই লাগে, সেজন্য আর মাথা ব্যথা নেই। তো আমার হাজব্যান্ড আমাকে বললো যে চলো আমরা একটু কফি খাই এখন। আমি বললাম না, আমার বাচ্চারা একা অনেক সময় হয়েছে, আমি এখন আর কফি খাবো না, চলো আমরা বাসায় যাই। তো এখন আমরা বাসায় চলে যাব।
আসলে বেশিক্ষণ হলে না আমার অস্থিরতা কাজ করে যে আমার বাচ্চারা যেন কি করছে একা একা। তো মনে হলো যে না দুপুর হয়ে গেছে তো বাসায় গিয়ে ওদেরকে একটু খাবার দেয়। তো আমার হাজব্যান্ড বললো যে ওর নাকি আবার খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে। তাই আমি বললাম ঠিক আছে আমি বাসায় গিয়ে তোমার জন্য একটু খিচুড়ি রান্না করি। বাচ্চাদের আদিয়ান বললো যে একটু জ্যাকেট পটেটো খেতে ইচ্ছে করছে তো সেটা দিয়ে দিই, আর আয়াসকে ভাত দিয়ে দিই, ও ভাত খুব পছন্দ করে। আর যদি ভাত না খায় ও আমাদের সাথে একটু খিচুড়িটা খেলো। আর রাতে তো আমরা বাইরেই যাচ্ছি খেতে। আমরা ভেবেছিলাম আমরা জিমিস কিচেনে যাব ওটুতে, তারপর আবার মনে হলো যে না থাক, জেআরসি তেই যাই, ইলফোর্ডে বাফেট খাবার আছে সেখানটা আরও গিয়েছি। তো বাচ্চারা বললো যে হ্যাঁ মা ওইখানটাই যাই, ওইখানটায় গেলেই ভালো হবে। তো আগে তো বাসায় যাই, বাসার কাজগুলো কমপ্লিট করি, তারপর আমরা সেখানটায় যাব সন্ধ্যা 7:30টার দিকে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট টেস্ট নিয়ে আমরা বের হয়ে গেলাম। দুপুরে সবাইকে বলেছি একটু কম করে খাও, সেখানটায় তো অনেক খাবার আয়োজন, যে যত খেতে পারো। সেখানটায় পার পারসন 28 পাউন্ড করে পড়বে। আর আদিয়ানের বয়স অনুযায়ী আদিয়ানের একটু কম পড়ার কথা, কিন্তু আদিয়ানের হাইটটা একটু বেশি। বাচ্চাদের একটা হাইট মাপার স্কেল আছে সেখানটায়, যদি একটু কম হয় তাহলে বাচ্চাদের জন্য একটু কম নেয়। তো গিয়ে দেখি আদিয়ানের হাইটটা একটু বেশি, দেখি কি বলে ওরা, তা না হলে ফুল পেমেন্টই করতে হবে। আমরাও একদম এত মজা করে দুপুরে খেয়েছি। তো এখন তো 7:30 বেজে গেছে। এখানে আমাদের থাকতে হবে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত এখানে থাকা যাবে। বললাম ঠিক আছে আস্তে আস্তে খেলে, বিভিন্ন আইটেমস এখানে আছে, বাঙালি, ইন্ডিয়ান, জাপানিজ, মানে বিভিন্ন রকম, চাইনিজ, সব কিছুই আছে এখানে। তো গাড়ি রাখাটা একটু মানে সমস্যা। তারপরে আমরা সেন্সবেরিতে কিছুক্ষণ রাখলাম, তারপরে এটার অপোজিটেই 2 পাউন্ড আওয়ারলি রাখা যায়। তো সেখানটায় আবার পরে আমার হাজব্যান্ড গাড়িটা নিয়ে আসবে, আমরা যখন বসবো ও একটু খেয়ে তারপর ও নিয়ে আসবে। চলে আসলাম, এখন আমরা পে করে টোকেন নিয়ে নিলাম, তারপর এখন আমরা ভেতরে চলে আসলাম। অনেক মানুষ এখানটায় আসলে আগের থেকে বার্থডের জন্য বুক করে আসলে ওরা সুন্দর করে টেবিল আপনার জন্য সাজিয়ে সেট আপ করে রাখবে। তাছাড়া যার বার্থডে বললো ওরা টেবিলে টেবিলে এসে উইশ করে। তো এই তো আমরা এখন পছন্দের খাবার নিচ্ছি। আমার তো আর এশিয়ান সাইডে খাবার নিতে ইচ্ছে করছে না। আমি বললাম তোমরা নাও, আমার মন মতো আমি নিই। তারপরেও বাচ্চারা বললো যে আম্মু তুমি প্রনটা একটু নাও। তো আমি বললাম ঠিক আছে তোমরা টেবিলে যাও, আমি নিয়ে আসছি। আদিয়ানের তো ওই একটাই স্বভাব, যেখানেই যায় ওর সেই উইংস খাবে, তারপর চিকেন জাতীয় যা আছে, ফ্রেঞ্চ ফ্রাই। আমি বললাম এগুলো তো সবসময় খাও, এখানে এসছো অন্য কিছু খাও। তো ও দেখছিল, আমি একটু দেখছিলাম, আমি আবার খুব বেশি খেতে পারি না, বেশি খেলে তো আবার অসুস্থ হয়ে যাব। সেই জন্য একটু ভেবে চিন্তে খাচ্ছি, স্পাইস খাবারটাকে অ্যাভয়েড করছি। একটু মাশরুম নিয়ে নিলাম। আমার হাজব্যান্ড ওর মনের মতো খাচ্ছে, ও আবার একটু সি ফুড খুব পছন্দ করে। স্যালমনও দেখেছি। তাদেরকে বললাম এগুলো তো সবসময় খাও বাসায়, হানি ওয়েন্স, বলে একটু টেস্ট করি আম্মু কেমন এখানকারটা। ঠিক আছে করো। তো এই তো এখানে হচ্ছে যার যার মতো নাও। ড্রিঙ্কস আছে, ড্রিঙ্কসের জন্য আলাদা পে করতে হয় 4 পাউন্ড সামথিং। আমার মনে হলে আমি একটু স্যুপ নিই, তারপর খেয়ে দেখি কেমন লাগে। তারপর অন্য অন্য খাবারগুলো খাবো। আদিয়ানকে বলছিলাম কি বাবা শোনো, তুমি আজকে কোরআন শরীফটা শেষ করলে, সেই জন্য কিন্তু আমরা খেতে এসেছি। ও বলে যে না আমি তো এটা মানতেই পারবো না, আমার কোরআন শরীফের জন্য তুমি খেতে আসো, এটা তোমার বার্থডের জন্য আসছি আম্মু, তুমি হ্যাপি থাকো। আদিয়ান কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট মাশাল্লাহ, মানে আপনার সাথে কিভাবে কথা বললে আপনি খুশি হবেন সে কিন্তু সেই টেকনিকটা জানে, যেটা কিনা আমার মানে ছেলেও জানে না, আয়াস আদ্রিতাও বলতে পারবে না। এরা দুজন একটু অন্যরকম, কিন্তু আদিয়ান মাশাল্লাহ অনেক বুদ্ধি নিয়ে চলে। আমার কাছে এই খাবারগুলো খুব ভালো লাগে।
গ্রিন খাবার আমার খুব ভালো লাগে। এই সেকশনটা আমি খুব এনজয় করি। তো এখান থেকে আমি একটু একটু নিয়ে নিচ্ছি। আর এক সাইডে দেখলাম সেখানটায় স্যালমন রেখেছিল, স্যালমনটা প্রায় শেষের দিকে, তারপর মনে হলো যে আমি অল্প একটু নিব। আর বিভিন্ন রকম রাইস তো ছিলই। আয়াস দেখলাম ও নিয়ে গেল রাইস। তো আমার মনে হলো আমি অল্প একটু নিই, খুব বেশি না, একটু রাইস হলে হয় কি ভালো লাগে আর কি। এই তো। আর আরও অনেক অনেক খাবার ছিল, আপনি পছন্দ করবেন, ওনারা আপনাকে মাছ ভেজে দেবে এটা সেটা, কিন্তু আমার আর ইচ্ছে হচ্ছে না। আমার হাজব্যান্ড খুব এনজয় করে খাবারগুলো, ও আবার সব টাইপেরই একটু করে টেস্ট করে। তা আমার কেন জানি হয় না। তো আমি এগুলো নিয়ে নিলাম, আমি বললাম যে দেখো বাচ্চারা, তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরা কিন্তু খাও, যেটা ভালো লাগে আমার প্লেট থেকে নিয়ে নিয়ে খাও। তো আমরা সবাই মিলে আর কি খাচ্ছি, সবাই মিলে এনজয় করছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আরেকটি সুন্দর দিন কাটালাম। তবে খারাপ লাগে জানেন, যে একটা করে জন্মদিন আসা মানে একটা বছর আপনার জীবন থেকে চলে গেল, মানে আপনার বয়স বেড়ে গেল, মৃত্যুর জন্য আপনার দিন কিন্তু এগিয়ে আসছে। এই জিনিসটা ভাবলে অনেক খারাপ লাগে। তারপরেও যেটা মানে সত্যি যে একদিন তো যেতে হবেই, সেটা তো আমাদের মেনে নিতে হবেই, তাই না? এই তো আমাদের ফুড, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দের খাবার। আমার মানে পছন্দ না, আমার একটুও পছন্দ না। তো আমি বললাম তুমি এগুলো সবগুলো খেতে পারবে? বলে হ্যাঁ খেতে পারবো। আচ্ছা ঠিক আছে খাও। তো ওরা খাচ্ছে, আমি বললাম যে আমি তাহলে একটু ডেজার্ট খাই, আমার আর খেতে ইচ্ছে করছে না। তো একটা নেব, এটা এটা আদিয়ান খুব লাইক করে। আমি ভাবলাম যে দেখি ওরা পছন্দ করে কিনা, কষ্ট করে কেন নিবে, আমি নিয়ে যাই, সেগুলোই টেস্ট করবে। আইসক্রিম আছে, বিভিন্ন রকম ফ্রুটস আছে, কেক ছিল। তো এই সবটা আসলে কি একটু সকাল সকাল যাওয়াটা ভালো, যেমন আপনি 5টা কি 5:30টার মধ্যে চলে আসলেন, তাহলে আপনি অনেক কিছু খেতে পারবেন। তো এর মধ্যে দেখা যায় 7:30 8টার মধ্যে আসলে অনেক খাবার শেষ হয়ে যায়। তো আমি একটু চিজ কেক নেব। চিজ কেকটা আমি একটু পছন্দ করি, যদিও শরীরের জন্য ভালো না, কিন্তু আমার কেন জানি ভালো লাগে চিজ কেক খেতে। নিয়ে নিলাম। তো বাচ্চাদের বললাম যে তোমরা আমার কাছ থেকে ট্রাই করো, ওদের ওদের পছন্দ হয়নি, বলে আম্মু একটু ভালো লাগলো না। তো ভাবলাম আয়েশা দিন তো ওয়াটারমেলনটা লাইক করে একটু নিয়ে যাই। আর আইসক্রিম, আইসক্রিম ওরা নিজেরটা নিজের মতো নিচ্ছে, চকলেট ফাউন্টেন আছে সেটাও খাচ্ছে। এই তো সব কিছু মিলে খুব সুন্দর একটা দিন কাটাচ্ছি। এই তো আমরা 9টা পর্যন্তই ছিলাম, 9টা 15-র মধ্যে আপনার এখান থেকে চলে যেতে হবে, কারণ ওনারা এগুলো গুছগাছ করবে, তারপর বন্ধ করে দেবে। এই তো সবাই খুব ফুল, বাচ্চারা পছন্দ করেছে। তবে আদিয়ানের কাছে নাকি খাবারের মান খুব বেশি পছন্দ হয়নি, বললো যে আম্মু তুমি যে বাসায় উইংসটা বানাও সেটা কি আম্মি হয়, কিন্তু ওদেরটা একটু ভালো লাগলো না। আমি বললাম না ঠিক আছে, তাহলে বাসায় তোমাকে আবার বানিয়ে দেব। তো আমাদের গাড়িটা আবার এই কার পার্কিংয়ে নিয়ে আসা হয়েছিল। এখানটায় 2 পাউন্ডে আপনি 1.5 ঘন্টা থাকতে পারবেন, এটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমরা আরও আগে রেখেছিলাম গাড়ি, কিন্তু ভুলে গিয়েছিলাম, সেই জন্য সেন্সব্রিতে প্রথমে যাওয়া হয়েছিল। তারপর হঠাৎ করে মনে হলো যে না, এখানটায় তো গাড়ি রাখা যায়, একদম রেস্টুরেন্টটার পেছনে। তো এখন আমরা পে করে গাড়ি নিয়ে বাসার দিকে যাব। এই তো আল্লাহ তাআলার অশেষ রহমতে খুব সুন্দর একটি দিন কাটালাম। আদ্রিতা আমাদের সাথে নেই, কারণ আদ্রিতা হলিডেতে গিয়েছে সেজন্য, কিন্তু আমাকে উইশ করেছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বাচ্চাগুলোকে নেখায়েত দিক, আমার হাজব্যান্ডকেও নেখায়েত দিক। ওরা আমাকে সব সময় প্রত্যেকটা জন্মদিনে উইশ করে এবং মানে আমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। তো অনেক বেশি খুশি হয়েছি। জামাই কেক আনতে চেয়েছিল, আমি আনতে দেইনি। আমি বললাম আদ্রিতা তো কেক লাইক করে, আদ্রিতা যেহেতু বাসায় নেই তুমি কেক এনো না, কেক আনলে দেখা গেল মিষ্টি জিনিস খেয়ে আরও শরীরটা নষ্ট হয়ে যায়। তো কেক আনার দরকার নেই, যে বাইরে এসে খেলাম, এতে আমি অনেক বেশি খুশি হয়েছি। আরও আমাকে একটা পারফিউম কেনার জন্য টাকা দিয়ে দিয়েছে, বলে তোমার যা ইচ্ছে তুমি কিনে নিও। দেখ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ
কোটি কোটি শুক্রিয়া। আসলে দেওয়া নেই এগুলোই তো আর সম্পর্ক না, মানে হৃদয় থেকে ভালোবাসা, সংসারের প্রতি কিছু করা এবং সুখে শান্তিতে থাকা, এটাই হচ্ছে আসল বিষয়। যাক, আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা, আমরা যেন আল্লাহর কাছ থেকে নেক হায়াত পাই এবং বাচ্চাগুলোকে যেন আমি ভালোভাবে মানুষ করে আমি রেখে যেতে পারি। এটা হচ্ছে আমার অনেক চাওয়া, যেন আল্লাহ, আমি আমার হাজব্যান্ড না থাকলেও আমার বাচ্চাগুলো যেন এই দেশে পৃথিবীর যেখানেই থাকুক, কিন্তু সবাই যেন বলতে পারে যে না, ওরা অনেক ভদ্র হয়েছে। এই জিনিসটা আমার খুব চাওয়া। আর আল্লাহ যেন ওদের তিনজনকে নেক হায়াত দেয়, শুধু ওদের না, আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে, বোনের বাচ্চাদের, ভাইয়ের বাচ্চা, আমার বান্ধবীদের বাচ্চা, পরিচিত অপরিচিত সবার সন্তানদের আল্লাহ নেক হায়াত দিক। সবাই যেন সুখে থাকে তাদের সন্তানদের নিয়ে। তো এই তো, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।